1580 সালে বার্নার্ড প্যালেসি সর্বপ্রথম পানিচক্রের বর্তমান ধারণা প্রবর্তন করেন। সমুদ্র থেকে পানির বাষ্পীভূত হওয়া এবং পরবর্তীতে তা ঠান্ডা হয়ে মেঘে পরিণত হওয়ার প্রক্রিয়াটি তিনি ব্যাখ্যা করেন। মেঘমালা ভূখণ্ডের উপরে সমুদ্র দূরবর্তী স্থানে উঠে গিয়ে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় এবং ক্রমান্বয়ে তা বৃষ্টি আকারে নিচে নেমে আসে। এই বৃষ্টির পানি বা জলাশয় ও নদী নালার মাধ্যমে পুনরায় সাগরে ফিরে আসে। বিরামহীনভাবে এই প্রক্রিয়াটির বারবার পুনরাবৃত্তি ঘটতে থাকে। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে মেলিটুসের থ্যালেস এই মতবাদ পোষণ করেন যে সমুদ্রের উপরিভাগের ছড়ানো ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাকে বাতাস ধারণ করে উপরে তুলে নেয় এবং সমুদ্র দূরবর্তী স্থানে নিয়ে তা বৃষ্টিরূপে ছড়িয়ে দেয়। প্রাচীনকালের মানুষেরা ভূগর্ভস্থ পানির উৎস সম্পর্কে জানত না। তারা ভাবত যে বাতাসের তোড়ে সমুদ্রের পানি দ্রুত গতিতে মহাদেশের অভ্যন্তরভাগে এসে পতিত হয়। তারা আরও বিশ্বাস করত যে পানি একটি গোপন পথে বা অতল গহ্বরের মাধ্যমে ফিরে আসে, আর এই পথ সমুদ্রের সাথে সংযুক্ত এবং এটিকে প্লেটোর যুগ থেকে টার্টারুস বলা হয়েছে। এমনকি 18শো শতাব্দীর বিখ্যাত চিন্তাবিদ ডেসকার্টিসও একই মত দিতেন। 19বিংশ শতাব্দীতে 1877 সাল অবধি অ্যারিস্টটলের তত্ত্ব সর্বত্র ব্যাপকভাবে বিদ্যমান ছিল। এই তত্ত্ব অনুসারে ঠান্ডা পর্বতের গভীর গহ্বরের পানি ঘনীভূত হয়ে সেখানে এক গভীর ভূগর্ভস্থ হ্রদ সৃষ্টি হয়, যা ঝর্ণা হয়ে প্রবাহিত হয়। বর্তমানে আমরা জানি যে বৃষ্টির পানি মাটির ফাটল দিয়ে চুয়ে পড়ায় এই জন্য দায়ী। পবিত্র কুরআনে সূরা জুমার 21 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদি সুম্মা ইউখরিজু বিহি যারআন مختلفا ألوانه ثم يهيج فتراه مصفرا ثم يجعله حطاما إن في ذلك لذكرى لأولي الألباب। তুমি কি দেখনি যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর সেই পানি জমিনের ঝর্ণাসমূহে প্রবাহিত করেছেন, এরপর তদ্বারা বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করেন। সূরা আর-রুমে 24 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তদ্বারা ভূমির মৃত্যুর পর তাকে পুনরুজ্জীবিত করেন। নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী রয়েছে। এবং কি সূরা মুমিনুন এর 18 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ। আমি আকাশ থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করে থাকি, অতঃপর আমি জমিনে সংরক্ষণ করি এবং তা অপসারণ করতে সক্ষম। 1400 বছর পূর্বে এমন কোনো গ্রন্থ ছিল না যা পানিচক্র সম্পর্কে এমন নির্ভুল বর্ণনা দিতে পারে।